আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রে খেলা দেখে ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় হয়ে গেছে। সকালবেলা ঘুমিয়ে গুনতে উঠতেও লেট হয়ে গেছে। 10টা বাজে ঘুমিয়ে গুনতে বিছানা খাতা গুছগাছ করে পেট বের আসলে রওনা দিলাম মুখ ধোয়ার লাগিয়া। যাইতে আসলাম এর ভিতরে দেখি নাজমুল ভাই বাজারে গেছিল, বাজার সদাই করে চললেও আইছে। লাউ কিনে আনছে দুইটা, কইলে যেন একটা যদি তোমার লাগে তাহলে তুমি নিতে পারো। আমি কইলাম না, লাউ অলরেডি বাসায় রান্দা আছে আর বাজারে যাওয়ার চিন্তা ভাবনাও আছে, দেখি নতুন কিছু আনতে পারিনি। তাই হোক, এবার মুখ ধোয়ার লাগে একলাগে গোসলের কাজটা সারিলাম আর গোসল টোসল দিয়ে রেডি হয়ে চলে এলাম গাড়ির দ্বারা। আইয়ে প্রথমে গাড়ির কভারটা খুললাম আর গাড়ির চেক করে দেখলাম যেন হাওয়া ঠিক মতো আসেনি, কারণ যে পরিমাণ রোদ্দুর আর গাড়ি বেশি চালাই হয় না, হাওয়া কমে যাইতেই পারে। যাই হোক, চাকায় হাওয়া তো মোটামুটি আছে। সোজা গাড়ি লই চলে এলাম মার্কেট। আইয়ে প্রথমে লইলাম 5 রিয়ালের কাঁচামরিচ, আর এর ভিতরে পাশেই দেখি আর একজন আবার লাউ লইয়ে ডাকতে আছে, কইতেছে লাউ লইয়ে যান, একদম সস্তা দিছি। কই একটু চেক করে দেখে যান কি অবস্থা। চেক করার পর দেখেন সব লাউ বাড়তি হয়ে গেছে। এমনি তো লাউ কেনার আমার মন নাই। যাই হোক, লাউ তো লইলাম না, পাশে গুন্দে একটা মিষ্টি কুমার লইলাম 5 রিয়াল। আর এদিকে দেখি করলা ব্যস্ত আছে 5 রিয়াল করে কিলো। বাইসে আধা কিলোর মতো করলা লইলাম 2 রিয়াল। আর পাশে টমেটো দেখি 8 রিয়াল করে কিলো। এই জায়গায় তো আধা কিলো লইলাম। এইসব বাজার করে রওনা দিলাম বাসার দিকে, কারণ বেশি বাজার করে আনলে আবার ফ্রিজে রাখতে রাখতে পৌঁছে যায়, তার চাইতে অল্প করে বাজার প্রত্যেক সপ্তাহে করাই ভালো। যাই হোক, বাজার করে বাসা হওয়ার পরে কই এগুলো তো সব কাঁচা বাজারে রুমের ভিতরে নিয়ে লাভ কি, সব তো ফ্রিজের ভিতরে রাখতে হবে। এই জায়গায় দিয়ে একলাগে ফ্রিজের ভিতরে রাখিয়ে থুয়ে যাই, প্যাকেট করে সব ফ্রিজের ভিতরে রাখিলাম। আর রুমের ভিতরে ঢুকিয়ে দেখেন গলা একদম শুকিয়ে গেছে। বইয়ে প্রথমে 1 বোতল পানি খাইলাম। এদিকে দেখি জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় দিতেছে, কই তাড়াতাড়ি করে চাউল করে ধুয়ে বয় থুয়ে যাই, আইয়ে খাইতে পার মানে। চাউল দিয়ে তো বয় দিলাম, ডিমের দিকে তাকাই, কই 2টা ডিমও সেদ্ধ দিয়ে দিই, সুন্দর মতো ধুইয়ে 2টা ডিম সেদ্ধ দিয়ে দিলাম। যাই হোক, এবার দেয় 11:30টার উপরে বাজে গেছে। আস্তে আস্তে সবাই মিলে রেডি হয়ে রওনা দিলাম জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য। রোদ্রের জন্য খাজুর গাছের ছাওয়ায় ছাওয়ায় আড়তে আড়তে চলে এলাম মসজিদে। আওয়ার পর দেখি মসজিদের সামনেতে মুরগা উঠছে, কিন্তু মুরগা কিনবো যে মুরগা কেনার টাকা নাই পকেটে। আমি দেখছি যেদিন আমি মুরগি কেনার জন্য আহি ওই দিন মুরগি ওঠে না, যেদিন মুরগি ওঠে ওই দিন আবার পকেটে টাকা থাকে না। যাই হোক, নামাজ কালাম শেষ করে বাসায় সোজা বই পেলাম খাওয়া দাওয়া করতে পাতিলের ভিতরেই, কারণ লাউ আসলে যা লাউ শেষের দিকে। আর এদিকে ডিম যে 2টা সেদ্ধ দিয়ে গেছিলাম, হ্যাঁ দিয়ে ফাইট দিয়ে গেছে, এই জন্য ডিম 2টাও লগে লইলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেখি এদিকে পেন্টার আসলে মানে আমাকে কোম্পানির যে পেন্টিং এর কাজ করে, হ্যাঁ আবার বলাই আনছে নাজমুল ভাই যেন এটার ভিতরে আর একটু পেন্ট করে দাও, মানে কালা কালা দাগ যেগুলো আছে এইগুলো যাইতে আসে না, যার জন্য দেখতে ভালো দেখে না। যাই হোক, হেরা ওইদিকে পেন্টিং এর কাজ করতে থাকো, আমার এদিকে পাক শাক করতে হবে। ফ্রিজের ভিতরে বার করলাম, গ্যাসের সপ্তাহে যে পুঁই শাক আনছিলাম এগুলো ডাডা তো রয়ে গেছিল। এইগুলা প্রথমে পেঁয়াজ মরিচ সবকিছু কুচাই রেডি করে রেখে ডাডাগুলো বাঁচতেছিলাম। আর 2 পিস ডাডা যে রাখতেছিলাম পাতা সহ, হ্যাঁ দেখি ভালোই আছে, নষ্ট হয় নাই। আমি যে সিস্টেমে ডাডা বাঁচতেছিলাম এগুলো একজনে দেখি কইলো যে এই রকমের ডাডা বাঁচলে পুরো রাত্রি লেগে যাবে, আর সেটা আমি যেমনি পদ্ধতি দেখাই দিই এমনি বাঁচো। যাই হোক, হ্যাঁ দেখাই পদ্ধতি তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, প্রায় 5-10 মিনিটের ভিতরে ডাডা বাঁচানোর কাজ শেষ। এরপর আস্তে আস্তে শুরু করে দিলাম পাক শাকের কাজ। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো কষাই, এরপর মশলাপাতি দিয়ে কষাই হেলাইলাম। এরপর সবজি হিসাবে যা কাটিয়ে রাখছিলাম পুঁই শাকের ডাটা আলু টালু সবকিছু সুন্দর মতো দিয়ে কষাই হেলাইলাম। আর কষাবার পর দিয়েছেন সব একদম সেদ্ধ হয়ে গেছে। আমি চাইছিলাম এমনি নিরামিষ পাক করতাম, কিন্তু একজন আবার দেখে কইলো যেন ভিতরে মাছ দিয়ে দাও, না নিলে মাছ না থাকলে কিছু একটা ভিতরে দিয়ে দাও, নাইলে ভালো লাগবে না। মাছ তো আমার বাসায় নাই, সব মাছই শেষ হয়ে গেছে। চিন্তা ভাবনা করলাম যে মাছের বদলে ডিম দিয়ে দিই কেমন হইবে না। প্রথমে চাইছিলাম ডিম সেদ্ধ করে ভাজি করে দিব, মানে পরে আলিশামি করে আর ডিম সেদ্ধ করা হইলো না, এমনিতেই ছাড়িয়ে দিয়ে দিলাম। যাই হোক, পাক শাক শেষ করে রাতে 9টার দিকে বললাম রাতের খাবার জন্য। আর মাসালার তরকারি তো ভালোই হয়েছে, কিন্তু সেদ্ধ করে দিলে আরো ভালো লাগবে না।